আপনারা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত কর্মচারীদের নেতৃবৃন্দের সাথে বসে তফসিল ঘোষণার পূর্বে কিভাবে এই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করতে হবে। এমন একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তুলতে হবে পরিবর্তন হওয়ার কথা থাকলেও আজকে 11 বছর পরেও পে স্কেলের জন্য কর্মচারীদের শহীদ মিনারে আসে বসতে হবে না। আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য যে এক দফার ঘোষণা হয়েছিল সেই ঘোষণার ভিত্তিতে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের লাখো শ্রোতা লাখো জনগণ আমাদের সাথে এসে স্বৈরাচারী ব্যবস্থাকে ফেলে দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক স্বপ্ন ছিল। আমরা মনে করেছিলাম তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই ব্যবস্থার পরিবর্তন করবে। আমাদেরকে তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে। আপনারা জানেন একটা পে কমিশন গঠন হয়েছে, যেই পে কমিশন স্বাধীনভাবে তার প্রস্তাবনা এবং তার যেই নীতি সেটি বাস্তবায়ন পাঠ করতে পারার কথা। কিন্তু আমরা কিছুদিন আগে অর্থ উপদেষ্টাকে বলতে শুনেছি যে আমরা এইটা প্রস্তাবনা দিব, বাস্তবায়ন করবে একটি নির্বাচিত সরকার। যদি নির্বাচিত সরকারই বাস্তবায়ন করে তাহলে আপনারা কমিশনের নামে লক্ষ লক্ষ টাকা কেন খরচ করবেন? যদি নির্বাচিত সরকারি সকল দাবি দেওয়া বাস্তবায়ন করে তাহলে আপনারা 3 মাসের মধ্যে নির্বাচন না দিয়ে 2 বছর পর্যন্ত ক্ষমতায় কেন রইলেন? আমরা বলতে চাই একটি দেখানো কিংবা অলিগারদের হাত পরিবর্তন করার জন্য 1400 ভাই বোন জীবন দেয় নাই। একটি শুধুমাত্র নামমাত্র নির্বাচন করার জন্য আমরা জীবন দেই নাই। এই ধরনের সমস্যার সমাধান করার জন্য একটি স্থায়ী বন্দোবস্ত আপনারা তৈরি করবেন। সেজন্যই শহীদরা দেয়ালে দেয়ালে লিখে গিয়েছে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো সচিবদের না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো উপদেষ্টার না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো রাজনৈতিক অলিগার ব্যবসায়ীদের না। দেশটা আপনার, দেশটা আমার, দেশটা কর্মচারীদের, দেশটা শ্রমজীবী মানুষদের, দেশটা শিক্ষকদের, দেশটা খেটে খাওয়া হাজার হাজার জনতা। এই হাজার হাজার জনতার জন্য হাজার হাজার বার রক্ত না দিতে হয়, হাজার হাজার বার রাস্তায় নামতে হয়। এই জন্যই আপনারা একটা পে কমিশন থেকে একটা বেতন কাঠামো দিবেন। এই জন্য আপনারা শ্রম কমিশন থেকে একটা সুনির্দিষ্ট আইন করবেন। এই জন্য আপনারা শিক্ষা কমিশন থেকে শিক্ষকদের মর্যাদা তৈরি করার জন্য প্রস্তাবনা তৈরি করবেন। আপনারা শুধুমাত্র সচিবালয় এবং উপদেষ্টা আপনারা কে নির্বাচনে ক্ষমতায় আসবে, কার কাছে আপনি পে কমিশনের দায়িত্ব দিবেন, কে পে স্কেল বাস্তবায়ন করবে? কোন রাজনৈতিক দলের সাথে কি আপনাদের গোপন চুক্তি হয়েছে? কোন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে শিক্ষকদের বেতন বাড়ে না, পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হয় না? তাদের নাম প্রকাশ্যে উন্মোচিত করতে চায়। যতগুলো পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হয়েছিল নির্বাচিত সরকাররাই তো করেছিল, তাই কিনা? তারা তো কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন নাই, করেছেন? এই সরকারের যথেষ্ট এখতিয়ার আছে। এই সরকার যদি বন্দর লিজ দিতে পারে, এই সরকার যদি সংবিধানে না থাকার পরেও এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে পারে, এই সরকার যদি সকল টেন্ডার সকল চাকরি নিয়োগ সবকিছু দিতে পারে, তাহলে এই সরকারই পে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করতে পারে।